দুর্নীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মুদ্রাস্ফীতি কমানো এবং আইন শৃঙ্খলা উন্নতি করতে না পারলে কেবল সংস্কারের কথা বলে মানুষের ধৈর্য রাখা যাবে না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, গত ১.৫ দশকে দুর্নীতি এবং লুণ্ঠনের মাধ্যমে অর্থনীতি দুর্বল হয়েছে, তবে বাংলাদেশ খাদের কিনারায় চলে গেছে বিষয়টা এমন নয়। রিজভী নওয়াজের রিপোর্ট। ঢাকার গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB'র বার্ষিক সম্মেলন। স্বাগত বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা তুলে ধরেন সংগঠনটির সভাপতি হুমায়ুন রশিদ। সম্মেলনের প্রধান বক্তা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। তা পূরণে হয়তো সদিচ্ছার অভাব নেই, কিন্তু সমন্বিত পদক্ষেপ দেখা যাচ্ছে না। We have a history which should give us the lessons. ওটা সান্ত্রানিয়ার কথা আছে যে ইতিহাস থেকে শেখে না, তার চেয়ে বড় গর্ধভার কেউ নাই। If we do not learn from the history, then we are destined to repeat what we have done in the past. ঋণ গ্রহীতা থেকে উন্নয়ন অংশীদার হওয়ার সাফল্যকে বড় করে দেখছেন উন্নয়ন সহযোগীরা। So I want to just acknowledge that while our grant may have ended, the good work continues because of all of you. And let's look for opportunities to renew our partnership in new and innovative ways. As mindful of the past, we look towards the future. অর্থনীতিতে অনিয়ম দুর্নীতির জন্য ব্যবসায়ীদেরও দায়বদ্ধ করেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশে এতদিন যা হয়েছে, হি হু কাটস দে উইশ টু চুজ ফার্স্ট। ওরাই নিজে ভাগাভাগি করে সব ঠিকঠাক করতো, আপনার আমাদের জন্য উচ্ছিষ্ট রাখতো। নট ব্যাড। আপনারা যত খারাপ মনে করেন যে বাংলাদেশ খারাপ একেবারে খাদের কিনারে এসে পৌঁছেছে, তা না। সম্মেলনে আগামী 2 বছরের জন্য IBFB সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা লুৎফুন্নেসা সৌদিয়া। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।